সভাতেই শাহজাহানের জমি দখল সহ ভেড়ি দখল সহ অভিযোগ অত্যাচার করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বিধানসভায় তার মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছিল। এটা নিরাপদ সর্দারের দাবি। আগেই তো অভিযোগ ছিল, কিন্তু তদন্ত কেন হয়নি, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? 11 থেকে 16 উনি একটা অভিযোগ করছেন, বিধানসভায় বলেছেন মাইক্রোফোন বন্ধ হয়েছে। তা 16 থেকে 24 অবধি তিনি কি করছিলেন? তিনি তো তাহলে এই কথাটা তো আগেই বলতে পারতেন। কিন্তু যাই হোক, আমাদের যারা নেতৃত্ব সেখানে গেছেন, কথা শুনে এসেছেন এবং যা যা তার পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো তারা বলেও এসেছেন এবং পদক্ষেপ নেওয়া হবে। আমাদের জমি, হ্যাঁ, অনেকে জমি ফেরত পেয়েছে। আমাদের কোনো যারা অন্যায় করেছে তাদের ঢাকার চেষ্টা, তাদের আশ্রয় দেবার চেষ্টা এটা আমাদের দল করে না। নিরাপদ সর্দাররা যা বলছেন সেটা নিরাপদ তারা রেখেছেন, তাদের যারা রাখতেন। বিবি 34 বছর ধরে তো সবাই এরকমই দেখেছেন, নিরাপদে ছিলেন। তো সেটাই হয়েছে। জমিগুলো এতদিন আটকে ছিল কেন? না, আটকে ছিল কেন কি না সেটা আলাদা কথা, সেটা তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ার মধ্যে। কিন্তু যেটা হয়েছে সেটা আমাদের নেতৃত্ব গিয়েছে, বারবার গিয়েছে, একবার না। শেখ শাহজাহান কোথায়, মানে আপনাদের দলেরই তো কোথায় যদি আমরা জানতাম তাহলে আপনাকে বলে দিতাম। আমি জানি আপনি খুব ব্যস্ত জানতে, কিন্তু জানলে তো বলেই দিতাম। হাইকোর্ট বারবার বলছে গ্রেফতার করতে হবে, সে বলেছে, তার পুলিশ যা বলেছে সেটা তো শুনেছেন। হাইকোর্টের অর্ডার কি, পুলিশ যা বলেছে যা সেটা তো শুনেছেন। তার উপরে তো আমাদের বলার কিছু নেই। কুমার উপপ্রধান খুন, কুমার যে উপপ্রধান খুন হয়েছে, কি বলবেন? ওটাই তো, উপপ্রধান আজকে খুন হয়েছে। আমাদের খুব পুরনো একটি ছেলে এবং সে, তাকে গুলি করে খুন করা হয়েছে। তো পুলিশ সেটা দেখছে। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা নীরবতাও পালন করেছি এখানে আমাদের কোর কমিটির মিটিংয়ের শুরুতে, এবং তদন্ত চলছে এবং প্রশাসন দেখবে, এটা আমরা বিশ্বাস রাখি। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহানকে সন্দেশখালী মামলায় যুক্ত করবার। পাবলিক নোটিশ দিয়ে জানাতে হবে এই মামলায় যুক্ত করা হয়েছে। সন্দেশখালী মামলায় কোনো স্থগিতাদেশ নেই, তাই তাকে গ্রেপ্তার করতে কোনো বাধা নেই। ইতিমধ্যে যখন বলে দিয়েছেন তাকে যুক্ত করতে, যারা পিটিশনার আছে তারা যুক্ত করবে, যারা পিটিশন করেছে তারা যুক্ত করবে, এটা তো তাদের বলেছেন। এবং বলে দিয়েছেন যে কোনো বাধা নেই। যখন এটা ক্ল্যারিফাই করে দিয়েছে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টে, তখন সেটা নিশ্চয়ই পুলিশ সেটা দেখে নেবে কি করার দরকার, এবং সেটা পুলিশ করবে, সেটা ইতিমধ্যেই বলা হয়েছে। তথাপি সন্দেশখালী শান্ত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। আজও বেড়মজুর এলাকাতে আগুন লাগানো হয় তৃণমূল নেতা। ইতিমধ্যেই আমাদের নেতৃত্ব বলেছে যে কিছু জায়গাতে কিছু অশান্তি এখনো আছে। তো আমরা আপনাদের কাছে এটাও বলতে চাই যে আপনারা তো চতুর্থ স্তম্ভ সংবিধানে, শান্ত রাখার দায়িত্বটা আপনাদের। সেটা জাস্টিস কুরিয়েন জোসেফ, হ্যাঁ, তিনি ইতিমধ্যেই বলেছেন, আপনারা দেখেছেন যে শান্তি রাখার জায়গাটা কিন্তু চতুর্থ স্তম্ভেরও আছে। সুতরাং চতুর্থ স্তম্ভ যারা স্বঘোষিত, যেটা কিন্তু সংবিধানে নেই। আমরা খুব আনন্দিত। আপনি প্রশ্নটা শুনে নিন, তারপরে উত্তর দেবো। আগে ওর প্রশ্নটা শুনে নিন, কারণ ও খুব ভালো এইসব প্রশ্নে বিশদ ব্যাখ্যা। যাই হোক, এটা জাস্টিস কুরিয়েন জোসেফ বলেছে। আমি আশা করব যে আপনারা সেটা দেখবেন এবং মান্যতা দেবেন। ঠিক আছে।